কেউ ডরে না। মারহাবা কও। এ বন্ধুরে, নূরের নবীকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ কই আমার বন্ধুকে আমি শুধু নবী হিসেবে পাঠাই নাই, রহমত হিসেবে পাঠিয়েছি। আমার আপনার নবী কেমন মহান নবী, আমার আপনার নবী কেমন কামলেওয়ালা নবী। সাহাবীর যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বাবা একটা সাহাবীর চোখের মধ্যে একটা ইহুদি এমন ভাবে তীর মাইরা দিয়েছে, ওই সাহাবীর চোখ করে এমন ভাবে খুললে আলাদা হয়ে গেছে। ওই সাহাবী বাবা কি করলো, ওই চক্ষুটা এমন ভাবে দৌড়াইয়া লয়া গেছে আমার নবীর কাছে। ইয়া কইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, আপনি নবী আমার চক্ষুটা ভালো কইরা দেন। সুবহানাল্লাহ। নবীর কাছে গেছে চোখ ভালো করতো, নবী পারে কি পারে না? আর যখন পারে কি পারে না? নবীর কাছে যখন চইলা গেল, আমার নবী কই পাগলা রে, তোমার কি মনে হয় আমি কি নবী তোমার চক্ষুটা ভালো করতে পারবো? ওই সাহাবী কই নবী 100% বিশ্বাস আপনি ভালো করতে পারবেন। আমার নবী ডাক দিয়া কই পাগলা রে, তুমি কি দুনিয়াতে তোমার চোখ চাও না আল্লাহর জান্নাত চাও? সুবহানাল্লাহ। নবী কি প্রশ্ন করেছে, বাবা তুমি কি তোমার চক্ষু ভালো চাও না জান্নাত চাও? ওই পাগলা ডাক দিয়া কই নবী গো, আমি চোখ চাই। সুবহানাল্লাহ। কই সাহাবী, সারা পৃথিবীর মানুষ পাগল জান্নাতের জন্য। যে মানুষ জান্নাতের আশায় নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত করবে, আমি মাইনুদ্দিন আত্তাহিরি 100% ফতোয়া দিয়া গেলাম, তার নামাজও বাতিল, জান্নাতও বাতিল। কথা কোন ঠিক কিনা? যে মানুষ জান্নাতে যাওয়ার আশায় যদি কেউ নামাজ পড়ে, তার নামাজও বাতিল, জান্নাতও বাতিল। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নবীর মোহব্বত নিয়ে। কথা কোন ঠিক কিনা? আপনারা বুঝতে পারবেন। নবী ডাক দিয়া কই সাহাবী, তুমি কি দুনিয়াতে জান্নাত চাও না তোমার চক্ষু চাও? ওই সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার চক্ষু চাই। কই কেন কেন? পৃথিবীর মানুষ তো জান্নাতের জন্য পাগল, তুমি কেন চক্ষু চাইলা? সাহাবী ডাক দিয়া কই নবী গো, ও মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, আগে আপনি আমার চক্ষুটা ভালো কইরা দেন, তারপরে বলবো কেন আমি জান্নাত চাইছি না, চক্ষু চেয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে কই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়া কই সাহাবী, তুমি তো অনেক চালাক। সুবহানাল্লাহ। জান্নাতের পাগল হইলে হবে না রে বাবা, জান্নাতের মালিকের পাগল হতে হবে। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী, আমার নবী রহমাতুল লিল আলামিন কই সাহাবী রেডি হয়ে যাও। আমার নবী কি করেছে বাবা, নবীর থুথু মুবারক লইয়া হাতের মধ্যে, বাবা এই যে সাহাবীর যে চক্ষুটা খারাপ ছিল, এই চক্ষুটার মধ্যে সমস্যা ছিল, আমার নবীর থুথু মুবারক যখন মাত্র বাবা চক্ষুর মধ্যে লাগাইয়া দিয়েছে, ইন দি মিন টাইমে আমার নবী বলতেছে সাহাবী রে, এখন তুমি আস্তে আস্তে তাকাইয়া দেখো, তোমার এই যে চোখের মধ্যে সমস্যা ছিল, ওই চক্ষুটা তুমি দেখতে পাওনি। সাহাবী ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, আপনার হাত মুবারক লাগতে দেরি হইছে গো নবী, আমার চক্ষুটা ভালো হইতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় সাহাবী, এখন তো তোমার চক্ষু ভালো হয়ে গেছে, এখন তুমি বলো তুমি কেন জান্নাত চাইছো না চক্ষু চাইছো, কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়া কই, ইমানে আওয়াজ আল্লাহু আকবার। ওই সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, এ নবীজি, কেন আমি চক্ষু চাইব? আমি কেন জান্নাত চাইছি না চক্ষু চাইছি জানেন? আমি কি বেদ করলে হবে যে আমি কেন জান্নাত চাইব? আমার সামনে তো জান্নাতের মালিক হাজির হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আপনি নবী না বলেছেন গো, ও মায়ের নবী
নবীজি আপনার নবীকে যে উম্মত যে সাহাবী ঈমান আইনা আপনাকে দেখবে কালেমা পড়ে দেখবে তারা হবে সাহাবী যারা আপনাকে স্বপ্নে যুগে দেখে গো নবীজি তাদের জন্য 7টা জাহান্নাম হারাম 8টা জান্নাত ওয়াজিব জোরে কোন সুবহানাল্লাহ এই কারণে নবী আমি জান্নাত চাই নাই আমি চক্ষু দিয়েছি আমার বিশ্বাস আমার চক্ষু দিয়ে যদি রাহমাতুল লিল আলামিন নবীর দিকে আমি তাকাইতে পারি আমার নবীর চাঁদ মোবারকের দিকে আমি তাকাইতে পারি আমি জান্নাতের জন্য পাগল হতে হবে না জান্নাত ছাড়া দুনিয়ার পৃথিবী আমার জন্য পাগল হবে কথা কোন ঠিক কিনা আমি তো নবীর পাগল কথা কোন ঠিক কিনা তাহলে জান্নাত হইব আমাদের পাগল আমি আর আপনি যদি নবীর পাগল হই আমাদের পাগল কে হবে জান্নাত হবে আমার পাগল এখানে রাসূলকে অন্তর থেকে ভালোবাসতে হবে ওই সাহাবী কই নবী গো আমি আপনাকে আমার অন্তর থেকে ভালোবাসি আমার নবীর তুতু মুবারক লাগার কারণে চক্ষু ভালো হয়ে গেছে সিদ্দিক আকবরের সাথে কারছে নবীর তুতু লাগছে ভালো হয়ে গেছে কথা কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক না বেঠি আরে আবু বকরকে সাপে কাইটা বংশ করিল আমগো নবীর তুতু লাগা ভালো হয়ে গেল কথা কোন ঠিক ছিল আরে ওই যুগে কি উজা বাদা কিছু ছিল নি আরে ওই যুগে কি উজা বাদা কিছু ছিল নি এই বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি ঠিক না রে ঠিক এই বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আমগো নবী রকেট ছাড়া মেরা শরীর যায় কথা কোন ঠিক কিনা আর ওই যুগে কি রকেট বেঈমান কিছুই ছিল নি আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি এমন কেন নূরের নবী হুজ্জা হয় বানি বাবা এমন কেন নূরের নবী হুজ্জা হয় বানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি মারহাবা খান হারুর মারহাবা এই শানগুলা যখন আমরা চট্টগ্রাম গাই তখন এই শানগুলা চলে মারহাবা করো আমি গতকালকে গিয়েছি সুনামগঞ্জে আমার প্রোগ্রাম